হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন রান্নাবাটি মৌসুমীর সাথে। আজকে আপনাদেরকে আমি একটা বড়ার রেসিপি করে দেখাবো। দেখুন, আমি এখানে কিছুটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন বেসন। বেসনটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়ি। চালের গুঁড়ি দিলে কি হয়, বড়াটা একটু মচমচে হয়, যাতে খাস্তা হয়, খেতে ভালো লাগে। আমি বাড়ির থেকেই চাল গুঁড়ো করে চালের গুঁড়িটা দিলাম। এরপরে আমি ডিমগুলো ফাটিয়ে দিয়ে দিলাম। ডিমটা দিয়ে দেওয়ার পর এবার আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। এক চিমটে হলুদ, এবার আমি সবটাকে ভালো করে মিশিয়ে নিলাম। ডিমের পরিমাণটা ঠিক ছিল বলেই আমাকে আর আলাদা করে জল দিতে হলো না। যদি আপনাদের মনে হয় যে একটু টাইট আছে, তাহলে অল্প জল দিতে পারেন। আমি ভালো করে বেসনটাকে ফেটিয়ে নিলাম। এবার আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এবার আমি বড়াগুলোকে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। খুব সাবধানে দেবেন যেন তেল না ছিটকায়। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা শেয়ার অবশ্যই করবেন। আর আমার প্রতিদিনের নতুন নতুন ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বড়াগুলোকে আস্তে আস্তে উল্টে দেওয়ার চেষ্টা করবেন, কারণ একদিকে হয়ে গেলে তারপরে আমি আরেক দিকে দেবো, কিন্তু আঁচটা খুব কমে দেবে। দেখুন, আমি এখানে 200-তে দিয়েছি। এখানে সবচেয়ে লো আমার ইন্ডাকশানে 200। আপনাদের যদি এর থেকেও কমে থাকে এটাও দিতে পারেন। আর গ্যাসে যদি হয় তাহলে একদম লো আছে বড়াগুলোকে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেবেন। ডিম দেওয়ার কারণে বড়াগুলো কেউ কারোর গায়ে লেগে যাবে না আর খুব সুন্দর ফুলে উঠবে। ভেতরটা একদম ভাজা ভাজা হয়ে যাবে। এবার আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে বড়া তুলে নিচ্ছি। ভালো করে জল ঝরিয়ে তুলে নেবেন। আমার টিস্যু পেপারটা শেষ হয়ে গেছে, নাহলে এটা যদি আপনি টিস্যু পেপারে নিয়ে নেন তেলটা একেবারে টেনে নেবে। আপনাদেরকে বড়ার রেসিপিটা দেখানোর চেষ্টা করলাম। যদি কিছু ভুল হয়ে থাকে আপনারা সেটাকে মানিয়ে নেবেন, এবং যদি কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। আমি তাহলে আমার ভুলটাকে রেকটিফাই করে নেব। দেখুন, বড়ার ভেতরটা কত সুন্দরভাবে ফুলে ভেতর পর্যন্ত ভাজা হয়ে গেছে, কোনো কাঁচা ভাব নেই। আপনারা একদিন বানিয়ে খান। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।